কমিটি দাদা ভাই, কমিটির বাবারা যারা অক্লান্ত পরিশ্রম করে এই যে হরি নামের বাজারটা বসিয়েছে বাবা, কত আনন্দ। মহাপ্রভু আসবে আমাদের ঘরে, এই যে প্রভু যে আসবে কত আনন্দ। কতদিন ধরে আয়োজন, কতদিন ধরে প্যান্ডেল হচ্ছে ভক্ত সেবার জন্য, কত জিনিসপত্র আনা হচ্ছে। এই যে একটা আনন্দ, অনুভূতি করুন, বুঝতে পারবে এক মুহূর্তে সেই আনন্দের হাতটা ভেঙে যাবে। কাল থেকে আর এত সুন্দর হরি নাম সংকীর্তন শ্রবণ করা হবে না। আবার একটি বছর পর প্রভু আবার আমাদের কাছে আসবে, সেদিন জানি না আপনি আমি বেঁচে থাকতে পারবো কিনা। আপনি আজকে হরি নাম সংকীর্তন শ্রবণ করছেন, আগামী বছর যে এই জায়গায় বসে শ্রবণ করতে পারবেন তার কিন্তু বাবা কোনো গ্যারান্টি না। ভগবান যে কার কখন ডাক দেবে, আর ভগবান যার নাম ধরে ডাক দেবে সে যত টাকার মালিক হোক, যে যেখানে থাকুক না কেন, ভগবান যদি একবার নাম ধরে তার ডাক দেয়, সুন্দর পৃথিবী ছেড়ে সাধের পুত্র কন্যা গাড়ি বাড়ি ধন অর্থ সব কিছু ফেলে সেদিন ছিল বিদায় নিয়ে চলে যেতে হবে। বিদায় আমাদের সুন্দর পৃথিবী ছেড়ে সবাই বিদায় চলে তাই প্রত্যেকে মহাপ্রভুর কাছে জানিয়ে রাখতো, প্রভু আজ আমার দেহের মধ্যে প্রাণ আছে, তুমি আমাকে ধরা ধামে পাঠিয়েছো, তাই তোমার নাম শ্রবণ করছি। ভগবানের কৃপা হয়েছে বলে তাই আমরা ধরা ধামে হরি নাম সংকীর্তন শ্রবণ করছি। প্রত্যেকে মহাপ্রভুকে জানিয়ে রাখবো, যতক্ষণ কীর্তন হচ্ছে মহাপ্রভু আমাদের সঙ্গে আছে, কাছে আছে। যখন হরি নাম সংকীর্তন সমাপ্ত হয়ে যাবে, মহাপ্রভু ভক্তগণকে নিয়ে আমাদের ছেড়ে চির বিদায় নিয়ে চলে যাবে। হরিবল হরিবল। প্রভুকে জানিয়ে রাখো, প্রভু ও প্রভু শেষের দিনে আমরা জানাই রাখি, যেদিন
যে ছেলের জন্য কাঁদছি, যে ছেলের জন্য মাথার ঘাম পায়ে ফেলছি, বলুন তো এই জগতে কি তারা আপন? আপন থাকতে হয়তো একজন আছে, তিনি হলেন অন্নদিরাজি গোবিন্দ। নয়নের জলে যদি ফেলতে হয় তার চরণে কাঁদুন, দুঃখের কথা জানাতে হয়তো তার চরণে গিয়ে জানান। জগতে ছেলে বাবাকে দুঃখ দিচ্ছে, বাবা ছেলেকে দুঃখ দিচ্ছে, দুঃখের সাগরে পড়ে আবার করতে করতে সময় চলে যাচ্ছে। দুঃখের সাগরে বাবা সংসারের জন্য, পুত্রের জন্য কাঁদছি, কিন্তু ভগবানের চরণে গিয়ে কেউ বলি না দয়াময়, এত সুন্দর দেহ দিয়েছ, ময় দিয়েছ, প্রাণ দিয়েছ, শেষের দিন তুমি যেন জগতে ছাড়া করো না। তুমি একদিন যদি সেবা না দাও তবেও ভগবান তোমায় ছাড়বে না। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তকে লিখেছে না বাঞ্ছা করে ছেলে তোমার পরিত্যাগ করবে, মেয়ে তোমার পরিত্যাগ করবে, কিন্তু ভগবান তোমায় কখনো ছেড়ে যাবে না। যেদিন ভবসিন্ধু পার করে চলে যাব, সেদিন হরে নামে যাবে আমাদের প্রাণ। সেদিনে নামে যাবে হরি নামে যাবে আরে আমাদের এই প্রাণে যাবে তাদের গাড়ি বাড়ি তাদের গাড়ি বাড়ি সবে রবে পরি সেদিনে হরি নামে যাবে আরে এই প্রাণে যাবে সঙ্গে সাথী
সঙ্গের সাথী আমাদের কেউ হবে না ওরে যাবে ওই প্রাণে যাবে সঙ্গের সাথী কে হো সাথী কেহ হবে না গো এই হরি নামে যাবে এই প্রাণে যাবে এই ভবসাগর এই ভবসাগর ছেড়ে সবার যেতে হবে হরি নামে যাবে এই প্রাণে যাবে সেদিন ছিল বিদায় নিয়ে ছিল বিদায় নিয়ে আমরা চলে যাবো হরি নামে যাবে আরে প্রাণে যাবে ওই সঙ্গে সাথী কেউ হবে না রে যাবে যাবে আর প্রাণে যাবে সঙ্গে সাথী কেউ হবে না হরি নামে যাবে সঙ্গে সাথী কেউ হবে না হরি 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 সঙ্গে সাথী কেউ হবে না হরি 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 সঙ্গে সাথী কেউ হবে না হরি নামে যাবে এই প্রাণে যাবে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করছে ভক্তগণকে সঙ্গে নিয়ে আজকে হরি নাম করছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু সারা নিশি হরি নাম করে নেচে গিয়ে নিশির শেষে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যটা সম্বরণ করতে পারছে না গৌরাঙ্গ মহাপ্রভু যখন ঢলে ঢলে পড়ে যাচ্ছে শ্রীবাস বললেন প্রভু তুমি নিত্যটা একটু সম্বরণ করো প্রভু তুমি দাঁড়াতে পারছো না ঢলে ঢলে পড়ে যাচ্ছ প্রভু তুমি সংকীর্তনটা বন্ধ করে দাও যেই না মহাপ্রভুকে বললেন সংকীর্তন বন্ধ করে দেওয়ার কথা মহাপ্রভু নয়নে জলে বক্ষ ভাসিয়ে যাচ্ছে আমি সারা দেশে ভক্ত
ওগো প্রভু গো, তুমি সারা নিশি সারা নিশি রসে রসে কত পরিশ্রম করে ক্লান্তিত হয়ে পড়েছেন। দয়া করে একেবারে তুমি ভক্তগণের মাঝে মহাপ্রভু নৃত্য করতে করতে ক্লান্ত হয়ে পড়লেন। যখন ক্লান্ত হয়ে পড়লেন, ঢলে বললেন কার গাই? গদাধরের গাই। মহাপ্রভু সংকীর্তন ছেড়ে দিলেন। কেন? সারা নিশি হরি নাম করেছে, মহাপ্রভু ক্লান্ত হয়ে গেছে। এইবার সংকীর্তন ছেড়ে মহাপ্রভু কি করছে? অগ সংকীর্তন ছাড়ি গোরা কাতর অন্তরে, সংকীর্তন ছাড়ি কাতর অন্তরে, সংকীর্তন ছাড়ি গোরা কাতর অন্তরে, সংকীর্তন ছাড়ি গোরা কাতর অন্তরে। মহাপ্রভু কাতর অন্তরে কাঁদছে কেন? না এক্ষুনি আমাদের হরি নামটা ভেঙে যাবে, তাই কি করছে? কাতর অন্তরে কাঁদছে, আর প্রত্যেক ভক্তকে কি হৃদয়ের মাঝে জড়িয়ে ধরছে। প্রত্যেক ভক্তকে যখন হৃদয়ের মাঝে জড়িয়ে ধরছি, ও মা, সারা ঋষি তো মৃত্যু করেছে, ঋষির শেষে যখন প্রত্যেক ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরছে, মহাপ্রভু কোলাকুলি করতে করতে ক্লান্ত হয়ে যখন পড়ে গেলে, ভক্তরা বলছে প্রভু তুমি আর নৃত্য করো না, তুমি পালনকে শয়ন করো। ভক্তরা কি করছে? মহাপ্রভুকে মাটি থেকে তুলে নিয়ে দুটি চরণ ধ্বংস করে দিলেন। দুটি চরণ ধ্বংস করে মহাপ্রভুকে এইবার পালনকে শয়ন করিয়ে দিলেন। সংকীর্তন ছাড়ি গোরা পালনকে শয়ন, সংকীর্তন ছাড়ি গোরা পালনকে শয়ন, নরহরি দাস চরণ সেবন, ওই নরহরি দাস চরণ সেবন, ওই নরহরি দাস চরণ সেবা করিতে, সেবা করিতে, সেবা করিতে, সেবা করিতে, ওই নরহরি সেবা করিতে,
প্রভুর চরণ ধৌত করে পালঙ্কে শয়ন করিয়ে দিলেন। এদিকে নরহরি দাস তিনি কি করছে? প্রভুর চরণ সেবা করছে, প্রভুর চরণ সেবা করছে আর বলছে, প্রভু আমি আর কিছু চাই না, শুধু তোমার এই দুটি চরণে যেন আমি সেবা করতে পারি। তাই নরহরি দাস আজকে আমার প্রভুর চরণের পাশে বসে চরণ সেবা করছে। তাহলে আমরা এতক্ষণ নবদ্বীপে ছিলাম, চলো আজকে সবাই মিলে মধুময় সিংহাসন কামনে প্রবেশ করব। বৃন্দাবনে প্রবেশ করব একটি ছোট ভজনকে, কারণ এই সময়টা অনেক মায়েদের দেখছি ওই দেখুন ধুলে ধুলে পড়ে যাচ্ছে। সারা নিশি গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করেছেন, যেমন শয়ন করছেন। আমার মায়েদের বাবাদের কত কষ্ট হয়েছে, সারা নিশি থেকে রাসলীলা শ্রবণ করেছেন, এখন সবাই ধুলে ধুলে পড়ে যাচ্ছে। তেমন আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি শয়ন করলেন। আজকে নবদ্বীপ পরিত্যাগ করে বৃন্দাবনে এসেছি। এই সময়টা ঠিক নাচানাচি পছন্দ হবে না, তাই একটি ছোট ভজন দিয়ে আমরা আবার লীলার মধ্যে প্রবেশ করব। তো মায়েরা বৃন্দাবনে যাবেন তো? আজকে শেষ দিন, আজকে হরিনাম সংকীর্তন সমাপ্ত হয়ে যাবে, আবার নিজ নিজ বাসায় ফিরে যাব। আর জানি না প্রভু যদি আগের বছর যদি বাঁচিয়ে রাখে, অবশ্যই আবার লীলার কথা শ্রবণ করতে পারবেন। আর প্রভু যদি আমাদের রাগ দেয়, আমাদের আবার চলে যেতে হবে। হরি বল। মধুময় শ্রীরামের বৃন্দাবনে যাই, রাধা গোবিন্দ লীলায় বলি হরি যায়, যেখানে হয় সাধু বৈষ্ণবের, যেখানে হয় তুলসী নাম, সেটিও মোদের মধুরারতি, মধুর শ্রী চলুন আজকে সবাই মিলে বৃন্দাবন দর্শন করবো। আমরা বৃন্দাবনে সবাই আছি বটে, কিন্তু এই বৃন্দাবন তো দর্শন করলাম, তবে সেই বৃন্দাবনে যাব এই মন নিয়ে। কেমন করে বল? প্রেম সবলে বৃন্দাবন ধাম কি, রাধা মাধব কি, রাধা মাধব কি। চলো রে মন শ্রী বৃন্দাবন, জপে যাই রাধা রাধা নামে গো, মিলেগি কৃষ্ণ মুরারি, মিলেগি দামন বিহারি। চলো রে বড় বৃন্দাবন কি ধুই যা রাধা রাধা ধুই, বৃন্দাবন কি ধাম ধুই যা রাধা রাধা হরি মিলেগি দামন ও মিলেগি হরি মিলেগি দামন গারি।
জীবন সবার বানাতে ভক্তবৃন্দ কোন করতাল কি কমিটি বৃন্দ কি পরিবার